আপনি 2026 সালে মাছ চাষ করবেন। এখন মাছ চাষ শুরুর আগে এবং কি মাছ চাষ শুরুর পরবর্তী সময়ে আপনার কিছু করণীয় আছে। সেইগুলো জিনিস যদি না জেনে চাষে আসেন, সেই ক্ষেত্রে আপনি লোকসানে পড়তে পারেন। যে কোনো ব্যবসাতে আপনাকে জেনে বুঝে নামতে হবে। হুট করে আপনি নেমে পড়লেন, অনেক টাকা আনছেন, বিদেশ থেকে কামাই করে নিয়ে আসছেন, অথবা আপনার বাবাকে বুঝাই বলছেন যে আমি ব্যবসা করবো, আমাকে ইনভেস্টমেন্ট দাও, ইনভেস্টমেন্ট নিয়ে ব্যবসা শুরু করলেন। অথবা আপনি এক জীবন চাকরি করছেন, এখন আপনি চাইতেছেন কি গ্রামে চলে যাবেন, মাছ চাষ করবেন। এরকম ইনভেস্টমেন্ট যে আপনি নিয়ে এসেছেন সেটা আপনার কষ্টের টাকা। এই টাকা আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন, সেক্ষেত্রে না জেনে যদি ইনভেস্ট করেন, আপনি লোকসানে পড়তে পারেন। তো আশা করি বুঝতে পারছি যে আপনি মাছ চাষ শুরু করবেন, এই ক্ষেত্রে মাছ চাষ শুরুর আগে কিছু পদক্ষেপ আপনাকে নিতে হবে। সেই জিনিসগুলো যদি না নিতে পারেন, সেক্ষেত্রে আমি বলবো আপনাকে মাছ চাষ শুরু করার দরকার নাই। আপনি একটু অপেক্ষা করে, আপনাকে জানেন মাছ চাষ শুরুর আগে কি কি করতে হয়। আমাদের অনেক খামারি আছেন যারা 2015 সালের আগে পাঙ্গাস চাষ করে অনেক লাভ করছেন। তার পরবর্তী সময় কি হলো, পাঙ্গাস চাষে আসলেই লোকসান হয়। 2020, 21, 22, 23, 25 পর্যন্ত যারাই পাঙ্গাস চাষে আসছেন, প্রত্যেকটা খামারই লোকসানে পড়তেছেন। কি কারণে? খাবার দাম বেড়ে গেছে, মাছের দাম এরকম ভাবে বাড়ে নাই। তো এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে পাঙ্গাস চাষ করে কিন্তু লোকসান হচ্ছে। সো যে কোনো মাছ চাষে আসার আগে আপনাকে জানতে হবে এই মাছ কেন চাষ করবেন, আপনার এলাকায় চাহিদা আছে কিনা, এবং কি আপনি কেন চাষ করবেন সেটা আপনি সঠিকভাবে না জেনে আসলে আপনি লোকসানে পড়তে পারেন। তো এই জন্য বলবো, আপনি যে মাছ চাষ শুরু করবেন, শুরু করার আগে কি কি কাজ করতে হবে সেটা আপনি জানবেন, এবং কি মাছ চাষ শুরু করার পরে আপনার কি কি কাজ করতে হবে সেটা আপনি জানতে পারবেন। তো আমি আজকে সেই জন্য আলোচনা করার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। দেখুন, আপনি মাছ চাষ করবেন, সেক্ষেত্রে আপনি অধিক গণতে মাছ চাষ করবেন কিনা, সর্বপ্রথম চিন্তা করেন আপনি অধিক গণতে চাষ আসবেন কিনা। অনেকেই বর্তমান সময়ে দেখবেন কি শিং মাছ চাষ করে একদম লাভবান হয়ে একেবারে অনেক টাকা লাভ করছে, এরকম দেখাইতেছে। আপনি সেই অনুযায়ী চিন্তা করছেন কি আপনি প্রতি শতাংশ জায়গাতে 10,000, 15,000, 20,000 মাছ দিয়ে চাষে যাবেন। প্রতি শতাংশ জায়গাতে এত ঘনত্ব দিয়ে চাষ করবেন, আপনার অভিজ্ঞতা আছে কিনা। প্রতি শতাংশে আপনি 10 মণ, 15 মণ, 60 মণ, 50 মণ মাছ উৎপাদন করার টার্গেট করতেছেন, আপনি এটা পারবেন কিনা, আপনার তো অভিজ্ঞতা নাই। সেক্ষেত্রে বলবো কি আপনি অধিক ঘনত্ব চাষে যাওয়ার আগে অবশ্যই আপনাকে জেনে বুঝে যান যে আসলে রোগ ব্যাধি কি হয়ে যাবে। আপনি 10টা খামার, 20টা খামার দেখেন, যারা লাভবান হয়েছে তাদের সাথে কথা বলেন, 3 মাস 6 মাস আলোচনা করেন, দেখেন, তারপর আপনি আসেন। তার আগে কখনোই আপনি কেউ একজন লাভবান হয়েছে দেখিয়ে আপনি শুরু করছেন, আপনি ওই জায়গায় ভালো করবেন, এরকম কিন্তু নাও হইতে পারে। আশা করি বুঝতে পারছি। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। আপনি যে পুকুরে মাছ চাষ করবেন, সেই পুকুরের অবস্থা কি মৌসুমী পুকুর হতে পারে, অর্থাৎ 5 মাস 6 মাস পানি থাকে, এর বেশি পানি থাকে না। আবার আপনার পুকুরে সারা বছর পানি থাকতে পারে। এই যে আপনার পুকুরে 5 মাস পানি থাকে, আবার আরেকটা পুকুরে 12 মাস পানি থাকে। এখন কোন পুকুরে কোন মাছ চাষ করতে হবে সেটা আপনি জানেন না। যদি না জানেন, সেক্ষেত্রে আপনার জেনে নিয়ে চাষে আসতে হবে। যেসব মাছ 5 মাসের ভিতরে বিক্রি উপযোগী হয়, এইসব মাছ আপনাকে মৌসুমী পুকুরে ছাড়তে হবে। আর যেসব পুকুরে সারা বছর পানি থাকে, এইসব পুকুরে আপনি কি করতে পারেন, সারা বছর চাষ করা যায়, এর মাছ আপনি চাষ করতে পারেন। এখন আপনি যদি না জানেন যে কোন মাছ মৌসুমী পুকুরে চাষ করা যায়, তাহলে কি আপনার চাষে আসা উচিত হবে? উচিত হবে না। মৌসুমী পুকুরে আপনি চাষ করতে পারেন কি বাটা, সিলভার কার্প, তেলাপিয়া, সরপুঁটি অথবা ভিয়েতনাম কই। পাশাপাশি কি করতে পারেন, রেনু থেকে পোনা অথবা রেনু থেকে ধানি করতে পারেন। এতে করে কিন্তু আপনি লাভবান হবেন। কিন্তু আপনি যদি চিন্তা করেন কি আমি মৌসুমী পুকুরে মাছ চাষে দিলাম, মাছ সেটিং দিচ্ছেন, তার 2 মাস পর থেকে পানি কমা শুরু হয়েছে, তারপর দেখলেন কি পুকুরে পানি 1 ফিট, 1.5 ফিট, 2 ফিট, এবং কি একটা সময় পানি থাকে না, ওই জায়গায় মাছ চাষ করা যাবে? মাছ চাষ তো করা যাবে না। আশা করি বুঝতে পারছি। আপনার পুকুর কতটি আছে, আপনি মাছ চাষ শুরু করবেন, কয়টা পুকুর নিয়ে মাছ চাষ শুরু করবেন? আপনার যদি একটা পুকুর থাকে, একটা পুকুরে মাছ চাষ করবেন, সেক্ষেত্রে ওই পুকুর আপনি নার্সারি করবেন কেমনে সেটা আপনি জানেন কিনা। আবার আপনার একাধিক পুকুর আছে, এখন কোন পুকুরে কোন মাছ চাষে দিলে ভালো হবে সেটা আপনি জানেন না। কোনো পুকুরে পানি ঘোলা থাকে, কোনো পুকুরে পানি অতিরিক্ত সবুজ হয়ে যায়, কোনো পুকুর অনেক বছর সংস্কার করা হয় নাই, কোনো পুকুর থাকতে পারে কাদার পরিমাণ অনেক বেশি, আবার কোনো পুকুর থাকে চারপাশে অনেক পরিমাণ গাছপালা আছে। এখন আপনি তো পুকুরে চাষ করবেন, সেই পুকুরে পরিবেশ না বুঝলে আপনি চাষে যায় লাভবান হতে পারবেন? কখনোই হতে পারবেন না। এই জিনিসগুলো আপনি জানেন কিনা। এখন আসেন, আপনি যে মাছ চাষ করবেন, সেক্ষেত্রে ওই যে পুকুরে মাছ চাষ করবেন, পুকুরের তলদেশে কি আছে? মাটি আছে। সো মাটির গুণাবলী এবং কি পানির গুণাবলী, দুইটার সম্পর্কে আপনার ধারণা আছে কিনা। মাটির পিএইচ কেমন থাকতে হবে, মাটির টিডিএস কেমন থাকতে হবে, পুকুরে পানিতে অক্সিজেন কতটুকু থাকতে হয়, পুকুরে অ্যামোনিয়া গ্যাস হলে কি করতে হয়, পুকুরে নাইট্রেট গ্যাস হলে কি করতে হয়, এর পাশাপাশি বিভিন্ন ধরনের টক্সিক গ্যাস হলে কি করতে হয়, পুকুরে জৈব পদার্থের লোড বেড়ে গেলে কি করতে হয়, এবং কি পুকুরে সঠিকভাবে যাতে পচন হইতে পারে। এই যে মাছ নানাবিধ খাবার খাইতেছে, এই খাবারগুলো পুকুরে তলদেশে যাইতেছে, এগুলো যাতে পচে আবার নতুন করে খাবারের রূপান্তর হইতে পারে, এই ব্যবস্থাগুলো আপনি জানেন কিনা। না জানলে আপনার জেনে নিয়ে মাছ চাষে আসতে হবে। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসে তেলাপিয়া পোনার অর্ডার করে জিতে নিন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লাইভ ড্র অনুষ্ঠিত হবে
1 সেপ্টেম্বর 2026। আপনি যে মাছ চাষ করবেন সেক্ষেত্রে এই যে পুকুরের পানির গভীরতা কতটুকু রাখতে হবে সেটা আপনি জানেন কিনা? অনেকে 2 ফিট 2.5 ফিট 3 ফিট পানিতে মাছ চাষ করা সাহস করে ফেলেন। আমি ভয় পাই যাই 2 ফিট 2.5 ফিট পানিতে কিভাবে মাছ চাষ করেন আপনারা? আপনাকে কম করে হলেও 4 ফিটের উপরে পানি রেখে মাছ চাষ আসতে হবে। 5 থেকে 6 ফিট পানি হলে সবচেয়ে ভালো হয়, কারণ কি বর্তমান সময়ে যে আবহাওয়া অতিরিক্ত গরম পড়তেছে, অতিরিক্ত ঠান্ডা হইতেছে, অতিরিক্ত বৃষ্টি হতেছে, এরকম পরিবেশে আপনার পুকুরে পানি যদি 4 ফিটের নিচে হয় সেক্ষেত্রে মাছের অক্সিজেন স্বল্পতা হবে এবং কি অধিক পরিমাণ গরম পড়লে সেক্ষেত্রে মাছ স্ট্রোক করে মারাও যেতে পারে। আশা করি বুঝতে পারছি। আবার যদি আপনি 1.5 ফিট 2 ফিট পানিতে রেনু ছেড়ে রাখেন সেক্ষেত্রে তাপমাত্রা অনেক বেশি হলে রেনু সিদ্ধ হয়ে মরে যেতে পারে। আশা করি বুঝতে পারছি। এখন আপনি যদি মাছ চাষ করবেন সেক্ষেত্রে কোথায় চাষ করবেন? পুকুরে। এখন এই পুকুর প্রস্তুতি কেমন হইতে হবে সেটা আপনি জানেন কিনা? এখন আপনার বাড়িতে মেহমান আসবে, তার জন্য অবশ্যই কি করতে হয়? আগাম প্রস্তুতি নিতে হয়। সেই জিনিসটা হলো পুকুর প্রস্তুতি। মাছ ছাড়ার আগে পুকুর প্রস্তুত করতে হয়। পুকুর সংস্কার করবেন, পুকুরের চারপাশে গাছপালা আছে সেগুলো ডালপালা কাটতে হয়। পুকুরের চারপাশে প্রচুর পরিমাণে ঝোপঝাড় থাকতে পারে সেগুলো কাটতে হবে। পুকুরে ইঁদুরের গর্ত থাকতে পারে সেগুলো গর্ত বন্ধ করতে হবে। পুকুরে পার মেরামত করতে হতে পারে, কারণ কি বন্যা হলে যাতে আপনার পুকুর না ভেসে যায় সেরকম ব্যবস্থা রাখতে হবে। এর পাশাপাশি পুকুরে তলদেশ পরিষ্কার করতে হয়, পানি যাতে 4 ফিটের উপরে রাখা যায় এরকম ব্যবস্থা দিতে হয়। পুকুর পানি দিচ্ছেন, পানি থাকে না, সো পানি টিকানোর জন্য কি করতে হবে? ভূগর্ভস্থ পানির ব্যবস্থা করতে হবে, অর্থাৎ রেগুলার ডিপের পানি দেওয়ার ব্যবস্থা রাখতে হবে। এরকম ব্যবস্থা যদি আপনি না করতে পারেন সেক্ষেত্রে আপনার মাছ চাষে আসার এখনো সময় হয় নাই। আপনার মাছ চাষ করবেন সেক্ষেত্রে মাছ চাষে চলে গেছেন, এক্ষেত্রে প্রতিদিন কি পরিমাণ খাবার দিবেন, কত বস্তা খাবার দিতে হবে, কত কেজি খাবার দিতে হবে, কোন সময় কি খাবার দিতে হয়, কি সাইজের খাবার দিলে মাছের গ্রোথ ভালো আসবে, কত % প্রোটিনের খাবার দিতে হয়, এইসব জিনিস আপনি যদি না জানেন সেই ক্ষেত্রে আপনার মাছ চাষে আসার এখনো সময় হয় নাই। তাহলে আপনি কি করতে পারেন? অবশ্যই মাছ চাষের নিয়ে ট্রেনিং নিতে পারেন, অথবা আপনি যদি আমাদের কোম্পানির এসে তেলাপিয়া চাষ করেন সেক্ষেত্রে একটা গাইডলাইন বই দিতেছে, এই গাইডলাইন বইটিতে ফলো করলেই মোটামুটিভাবে বলা যায় আপনি মাছ চাষে অভিজ্ঞ হয়ে যাবেন। এখন আপনি বলবেন ভাই এসে তেলাপিয়া চাষ করবো, সেক্ষেত্রে আমি জীবনেও তো মাছ চাষ করিনি, কি করতে পারি? আপনি পুকুর প্রস্তুত যখন করবেন সেক্ষেত্রে 7 থেকে 15 দিন পর্যন্ত পুকুর প্রস্তুতির সময় লাগে। এই সময় আমাদের কাউন্সিলররা আপনাকে পুকুর প্রস্তুত কেমনে করতে হয় সেটা ধাপে ধাপে শিখাই দিবে। আজকে চুন দেন, কালকে লবণ দেন, তারপর দিন প্রোবায়োটিক দেন, পুকুরের পানি সবুজ হয়েছে কিনা ভিডিও পাঠান, এইভাবে আমাদের পুকুর প্রস্তুতির ধাপগুলো চলতে থাকে। আপনি অভিজ্ঞতা নাই, সমস্যা নেই, যারা আমাদের কাউন্সিলর আছে তারা কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন, তারা জানেন যে পুকুর কেমনে প্রস্তুত করাতে হয়। পুকুর আপনার প্রস্তুত করে নিল, তারপর মাছ ছাড়বেন, মাছ ছাড়ার পরে আপনি মাছেরা কিভাবে খাবার দিবেন সেটা তো আপনি জানেন না। সেই জন্য কি দরকার হবে? একটা গাইডলাইন বই দরকার হবে। এই গাইডলাইন বইতে দেওয়া আছে কি মাছের ওজন এতটুক, মাছের বয়স এতটুক, এতটুক খাবার দিতে হবে, মাছের মুখের সাইজ এতটুক, এই সাইজের মুখ হইলে সেক্ষেত্রে কোন সাইজের খাবার খাইতে পারবে সেই ধরনের খাবার আপনাকে দিতে হবে। কিন্তু খাবার যদি বড় দানা দেন সেক্ষেত্রে তো হবে না, তাই না? সো এই জন্য কি করতে হবে? এই জন্য মুখের আকৃতি, মাছের সাইজ, ওজন সকল কিছু বিবেচনা করে আমরা মাছের গ্রোথ চার্ট বানাইছি। সেই জায়গায় আমরা মাছের খাবারের তালিকা দিয়ে দিচ্ছি, এই জায়গায় এতটুকু খাবার দিলে এতটুকু রেজাল্ট আসবে। সেটা আপনার প্রতি 10 দিন অন্তর অন্তর আবার মাছের গ্রোথ সঠিক আসছে কিনা সেটা আপনি জানতে পারবেন। কিভাবে? ওই যে গ্রোথ চার্ট দেখে জানতে পারবেন। পাশাপাশি আমাদের কোম্পানি থেকে 10 দিন অন্তর অন্তর আপনাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করা হবে মাছের ওজন কতটা কেজি আসছে। যখন ওজন সঠিক বললেন, ওজন সঠিক আছে, সেক্ষেত্রে আপনি পরবর্তী 10 দিন এই কাজগুলো করবেন, সেটা তারা বলে দিবে। যদি কোনো কারণে সমস্যা তৈরি হয় বা মাছের ওজন সঠিক আসে নাই সেক্ষেত্রে কোন জায়গায় সমস্যা ছিল সেই সমস্যার সমাধান করে আপনাকে পরবর্তী 10 দিনে আবার ফোন দেওয়া হবে। অর্থাৎ আপনি মাছ চাষে যাতে লাভবান হতে পারেন সেই ব্যবস্থা আমরা দিচ্ছি। আর এই জিনিসটা বাংলাদেশের কোনো কোম্পানি দিতে পারবে না, শুধুমাত্র আপনি এসে তেলাপিয়া চাষ করলেই এসে তেলাপিয়ার কোম্পানি আপনাকে এই সুযোগটা দিতেছে। এবং কি এই জিনিসটা যে আমরা দিচ্ছি তার প্রমাণ আপনি পাবেন কোথায়? আপনি আমাদের কল সেন্টারে ফোন করে দেখতে পারেন, অথবা আমাদের চ্যানেলে অসংখ্য খামারি ভাইয়ের ভিডিও দেওয়া আছে, ভিডিওগুলো আপনি দেখে নিতে পারেন। প্রতি সপ্তাহে 1-2 খামারি ভাইয়ের ভিডিও যাচ্ছে, আপনি ভিডিওগুলো দেখতে পারেন। আপনি যে মাছ চাষ করবেন সেই ক্ষেত্রে একক চাষ করবেন নাকি মিশ্র চাষ করবেন? এখন একক চাষ করা মানে কি? একটা জাতের মাছই চাষ করবেন। মিশ্র চাষ মানে কি? একাধিক প্রজাতির মাছ আপনি চাষ করবেন। একাধিক প্রজাতির মাছের মিশ্র চাষ করবেন। সেই ক্ষেত্রে কেন চাষ করবেন? কারণ কি কম খাবার খাইয়ে যাতে মাছ বড় করা যায়। এখন কম খাবার বলতে কি? উপর স্তরের মাছ উপর স্তরে খাবার খাবে, মধ্যম স্তরের মাছ মধ্যম স্তরে খাবার খাবে, নিচের স্তরের মাছ নিচের স্তরে খাবার খাবে। একটা স্তরের মাছ আর একটা স্তরে গিয়ে ডিস্টার্ব করবে না, ঝামেলা করবে না। এই মাছ চাষ পদ্ধতি হলো মিশ্র চাষ পদ্ধতি। এখন আপনি একক চাষ করবেন। একক চাষ মানে কি? একটা মাছে প্রায়োরিটি দিবেন। ওই জায়গায় আপনি চিন্তা করছেন কি এই জায়গায় আপনি একটা মাছ চাষ করবেন, এই মাছটা আপনি মূলত চাষ করে বিক্রি করতেছেন। ধরেন আপনি শিং মাছ চাষ করবেন, শিং মাছের পুকুরে আপনি ট্যাংরা দিবেন, গুলশা দিবেন বা বিভিন্ন প্রকার মাছ দিবেন। এটা কি একক চাষ হইতেছে? না, একক চাষ হইতেছে না। তো আপনাকে বুঝতে হবে কোন পদ্ধতি চাষ করবেন, সেই চাষ পদ্ধতি আপনার সঠিকভাবে ধারণা রাখা খুব জরুরি। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসে তেলাপিয়া পোনা অর্ডার করে জিতে নিতে পারেন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লটারির লাইভ ড্র হবে 1 সেপ্টেম্বর। এই যে আপনি মাছ চাষ করবেন সেক্ষেত্রে আপনার জন্য কি দরকার হবে? বিনিয়োগ দরকার হবে। কত টাকা পর্যন্ত আপনি বিনিয়োগ করতে পারবেন? যদি আপনি বাণিজ্যিক আকারে মাছ চাষে আসেন সেক্ষেত্রে অবশ্যই কি করতে হবে? আপনাকে প্রপার বিনিয়োগ করতে হবে। সঠিক সময় মাছ বিক্রি করা, টার্গেট করা, সঠিক পরিমাণ ইনভেস্ট করে সঠিক পরিমাণ লাভ করা,
এই জিনিসটা হলো কি বাণিজ্যিক মাছ চাষ, অর্থাৎ আরো এই হিসাব জানতে হবে। রিটার্ন অন ইনভেস্টমেন্ট, কত টাকা ইনভেস্টমেন্ট করলে কত টাকা লাভ করা যায়, এটা যদি আপনি না জানেন সেক্ষেত্রে আপনার জন্য বাণিজ্যিক মাছ চাষ নয়। আবার আপনি চিন্তা করেন আমি 10 টাকা খরচ করে 20 টাকা লাভ করতে চাই, এরকম জিনিসও কিন্তু মাছ চাষের ক্ষেত্রে হয় না। আশা করি বোঝাতে পারছি। আপনি কত কেজি মাছ উৎপাদন করবেন, প্রতি শতাংশে কত কেজি মাছ উৎপাদন করতে পারবেন সেটা আপনি জানেন কিনা। আপনি যদি রুই জাতে মাছ চাষ করেন, অর্থাৎ বাংলা মাছ বা কার্প জাতে মাছ চাষ করেন, সেক্ষেত্রে 25 থেকে 30 কেজি মাছ উৎপাদন করতে আপনার কষ্ট হবে। আপনি টার্গেট করছেন 100 কেজি উৎপাদন করবেন, সেটা কি আপনি পারবেন না? পারবেন না। তো আপনাকে জানতে হবে। আপনি তেলাপিয়া চাষ করবেন, সেক্ষেত্রে প্রতি শতাংশে 70 থেকে 75 কেজি মাছ উৎপাদন করা যায়। তার মানে তেলাপিয়া উৎপাদন করা যাচ্ছে বাংলা মাছের প্রায় 3 গুণ। সো আপনি এই টার্গেটটা করতেছেন, সেক্ষেত্রে পুকুরের পরিবেশ কেমন রাখতে হবে সেটা আপনি জানেন কিনা। বা আপনি 70 কেজি 75 কেজি তেলাপিয়া উৎপাদন করবেন, এই টার্গেট করে উৎপাদন শুরু করলেন, কিন্তু নিম্নমানের পোনা দিচ্ছেন, পোনা তো বাচ্চা দিয়ে ভরা ফেলছে, রেজাল্ট আসবে? রেজাল্ট আসবে না। সো আপনাকে মনোসেক্স তেলাপিয়ার পোনা সংগ্রহ করতে হবে। আপনি পাঙ্গাস চাষ করবেন, সেক্ষেত্রে প্রতি শতাংশে 70 থেকে 80 কেজি পর্যন্ত মাছ উৎপাদন করা যায়, কিন্তু আপনি টার্গেট করছেন কি প্রতি শতাংশে 200 কেজি মাছ উৎপাদন করবেন। এই যে আপনি অধিক উৎপাদন করতে গেলেন, সেক্ষেত্রে আসলে সঠিক খাবার দিয়ে উৎপাদন করা এবং কি সঠিক সময় বিক্রি করতে পারা, সেটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়। সেটা আপনি পারবেন কিনা, সেটা আপনি পারবেন না। আশা করি বুঝতে পারছি। সো আপনাকে উৎপাদনের দিকেও খেয়াল রাখতে হবে। আপনি মাছ চাষ করবেন, সেক্ষেত্রে আপনার এলাকায় অবশ্যই কোন মাছের বাজার দর কেমন সেটা আপনাকে জানতে হবে, কোন মাছের চাহিদা ভালো সেটা আপনাকে জানতে হবে। না জেনে চাষে আসলে সেক্ষেত্রে লোকসানে পড়তে পারেন। আপনি এমন একটা মাছ চাষ করেন, এই মাছে এলাকার মানুষ চিনেই না। যেমন ধরেন নোনা ট্যাংরা, এই মাছটা দক্ষিণাঞ্চলের মাছ। এই মাছটা যদি আপনি সিলেটে, কুমিল্লা, চাঁদপুর এইসব এলাকায় যদি চাষ করার চেষ্টা করেন, সেক্ষেত্রে আপনার এলাকায় অধিকাংশ মানুষই বাজারে এই মাছটা দেখে অভ্যস্ত না, যার কারণে এই মাছ হতে পারে নাও চিনতে পারে। তো আপনি এই মাছ বাজারে নিয়ে গেলে কি বিক্রি হবে? বিক্রি করতে আপনার কষ্ট হবে। আপনি চিংড়ি মাছ চাষ করলেন, এই মাছের দামটা অনেক ভালো, সকলেই চিনে, কিন্তু আপনি যে এলাকায় বিক্রি করবেন এই এলাকার মানুষ আসলে এত দামি মাছ কিনতে পারে না। তাহলে কি হবে? এই মাছটা সচরাচর বিক্রি হতে কষ্ট হবে। তো আপনাকে জানতে হবে বাজার দর কেমন যায়, কোন এলাকায় বিক্রি করতে হয়। এইসব জিনিস না জেনে মাছ চাষ আসলে আপনি লোকসানে পড়তে পারেন। আপনি মাছ চাষ করে বিক্রি করবেন, সেক্ষেত্রে কি সাইজের মাছের দাম ভালো থাকে সেটা আপনি জানেন কিনা। আপনার এলাকায় 3 পিসের তেলাপিয়া ভালো বিক্রি হতে পারে, আপনার এলাকায় 2 পিসের সাইজের তেলাপিয়া ভালো দামে বিক্রি হতে পারে, কিন্তু আপনি কি করছেন, এমন একটা তেলাপিয়া ছাড়ছেন 5 পিসে কেজি আছে, 4 পিসে কেজি আছে, আর বড় হয় না। এরকম মাছ ছাড়লে দামই তো পাবেন না। সো আপনি পরিশ্রম করলেন ঠিকই, ইনভেস্টমেন্ট করলেন ঠিকই, কিন্তু লাভ হইলো না কেন? কারণ কি দাম পাইতেছেন না। আশা করি বুঝতে পারছি। আপনি পাঙ্গাস চাষ করলেন, সেক্ষেত্রে মোটামুটি ভাবে আপনি অনেক পরিশ্রম করে এক একটা পাঙ্গাস 1 কেজি ওজন করছেন, কিন্তু আপনার এলাকায় 1.5 কেজি, 1.5 কেজি বা 2 কেজি ওজনের নিচে পাঙ্গাসই বিক্রি হয় না। আপনি কি লাভবান হতে পারবেন? লাভবান হতে পারবেন না। আপনাকে জানতে হবে কোন সাইজের মাছ আপনার এলাকায় ভালো দামে বিক্রি করা যায়, সেটা জেনে বুঝে আপনাকে চাষে আসতে হবে। আপনি যদি মাছ চাষ করবেন, সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী মাছ চাষ করবেন নাকি স্বল্প সময় চাষ করা যায় এরকম মাছ চাষ করবেন। ওই যে আমরা শুরুতে বলে আসছি যে যেসব পুকুরে পানি থাকে অল্প সময়, এইসব পুকুরে স্বল্প মেয়াদী মাছ চাষ করতে হয়। যেসব পুকুরে সারা বছর পানি থাকে, সেসব পুকুরে আমরা দীর্ঘমেয়াদী চাষ করতে পারি। এখন দীর্ঘমেয়াদী মাছ চাষ কোনটা? কারো জাতে মাছ চাষ করবেন, পাঙ্গাস চাষ করবেন, এইসব মাছ দীর্ঘমেয়াদী চাষ করতে হয়। আপনি ক্যাটফিশ জাতীয় মাছ চাষ করবেন, এগুলো গ্রোথ স্লো, আস্তে আস্তে বাড়ে। সো এই মাছগুলো 7-8 মাস 9 মাস সময় ধরে চাষ করতে হয়, তার আগে বিক্রি হয় না। কিন্তু আপনি যখন স্বল্প মেয়াদী মাছ চাষ করতে চান, সেক্ষেত্রে কি করতে পারেন? আপনি সরপুটি চাষ করতে পারেন, আপনি তেলাপিয়া চাষ করতে পারেন, আপনি ভিয়েতনাম কই চাষ করতে পারেন। এইসব মাছ কিন্তু খুব দ্রুত বাড়ে, কিন্তু এইরকম গ্রোথ কিন্তু অন্য মাছ দিবে না। সো ওই রকম হিসাব করে আপনাকে চাষে আসতে হবে। তো আপনি যদি তেলাপিয়া চাষ করতে চান, সেক্ষেত্রে অবশ্যই বাণিজ্যিক আকারে যখন তেলাপিয়া চাষে আসলেন, সেক্ষেত্রে অবশ্যই পুকুরের আয়তন একটা বিষয়। 33% উপরে পুকুর না হলে আমরা এসে তেলাপিয়া চাষ করতে নিষেধ করে থাকি। কারণ কি, ছোট পুকুরে তেলাপিয়া চাষ করা যায়, কিন্তু দিন শেষে লাভবান হওয়া যায় না। সো লাভ করার তো বিষয়, তাই না? লাভ যদি না করতে পারেন, তাহলে তো বড় একটা সমস্যা করবেন। এই যে আপনি মাছ চাষ করবেন, সেক্ষেত্রে একটা মাছের ভিতরে অন্যান্য মাছগুলো আপনি দিতে চাইতেছেন, সেক্ষেত্রে আমরা হজবরল করে ফেলি। কি করে ফেলি? আমরা চিন্তা করি ভাই আমি মিশ্র চাষ করব। কি মাছের মিশ্র চাষ করবেন? আপনি বলেন কি রুই জাতীয় মাছের মিশ্র চাষ করবেন। তো আপনি কি বলেন, উপরস্তর মাছ হিসেবে আপনি কি বলেন, সিলভার কাপ দিলেন 2 পিস, কাতল মাছ দিলেন 1 পিস দিয়ে আপনি মাছ চাষে দিলেন। আপনি বললেন যে ভাই আমি তো মাছের ঘনত্ব কমই রাখলাম, তো আমি কি করতে চাইতেছি, এর ভিতরে কিছু পাঙ্গাস দিতে চাই। তো আপনি কি বলেন, পাঙ্গাস দিলেন প্রতি শতাংশে 20 পিস করে। আপনি বললেন যে ভাই আমি আর একটু মাছ কিছু দিতে চাই, সেটা কি? আপনি দিবেন ধরেন তেলাপিয়া দিবেন 100 পিস। এখন বললেন যে ভাই তেলাপিয়া দিলাম, আমি আর একটু কিছু মাছ দিতে চাই, সেটা কি? পুকুরে তলদেশে না কিছু ট্যাংরা মাছ দিতে চাই। আপনি কি বললেন আবার 200 পিস ট্যাংরা দিলেন। এইভাবে একটা হজবরল করে আপনি মাছ চাষ করতে পারবেন? কখনো সম্ভব না। আপনাকে জানতে হবে প্রতি শতাংশে কি পরিমাণ মাছ উৎপাদন করা যায়, কি পরিমাণ ঘনত্বে চাষ করতে হয়, সেটা আপনাকে জানতে হবে। মন হিসাব করে মাছ ছেড়ে দিলেন। কত মন মাছ ছাড়ছেন? প্রতি শতাংশে আপনি 100 মন মাছ ছেড়ে দিয়েছেন। এখন 100 মন যে মাছ ছাড়লেন, এই ক্ষেত্রে মাছের সাইজ কি সেটা আপনি জানেন না। মাছের সাইজ না জেনে আপনি যদি ছেড়ে দেন, সেক্ষেত্রে কি রেজাল্ট আসবে? আপনাকে জানতে হবে প্রতি শতাংশে কি পরিমাণ মাছ উৎপাদন করা যায়, কি ঘনত্বে চাষ করতে হয়। এর জন্য না জানেন
কোনোভাবে আপনি মাছ চাষে সফল হতে পারবেন না। এক এক পুকুরে এক এক রকম ঘনত্বে মাছ চাষ করতে হয়, এক এক ধরনের খাবার দিতে হয়, এক একভাবে চাষ করতে হয়। এইসব সম্পর্কে আমাদের ডিটেল ভিডিও দেওয়া আছে, ভিডিওগুলো দেখে নিতে পারেন। আশা করি বুঝতে পারছি। সো আমি আপনাকে যে কথাগুলো বোঝানোর চেষ্টা করলাম যে আপনি মাছ চাষে আসবেন, সেই ক্ষেত্রে আপনাকে জেনে বুঝে আসতে হবে। শুধুমাত্র কেউ একজন বলছে অমুক মাছ চাষ সহজ, তুমি পারবা, এই কারণে আপনি চাষ শুরু করলেন, দেখা গেলে আপনি লাভ করতে পারলেন না। তখন আপনি বলবেন কি মাছ চাষ মানেই কি লস। কিন্তু আলটিমেটলি আমাদের হাজার হাজার খামারি ভাই এসে তেলাপিয়া চাষ করে সফল হতেছেন। আসলে আপনার কাছে মনে হবে কি সকল জিনিসই খারাপ, কিন্তু আসলে কি সকল জিনিস খারাপ না, খারাপ না। কিন্তু আপনি সঠিকভাবে জানেন নাই বা সঠিক পদ্ধতিতে চাষ করতে পারেন নাই, যার কারণে আপনার লোকসান হয়েছে। আশা করি বুঝতে পারছি। তাহলে আপনার করণীয় কি, আপনার যে পুকুর আছে সেই পুকুরে মাছ চাষ করা যাবে কিনা সেটা আপনাকে জানেন। আপনার পুকুরে কোন ধরনের মাছ চাষ করা যাবে সেটা আপনি জানেন। আপনার পুকুরে মাছ ছাড়িয়ে দিচ্ছেন, সেই ক্ষেত্রে কি সাইজের মাছ ছাড়তে হবে, কতগুলো মাছ ছাড়তে হবে, কি ঘনত্বে চাষ করতে হবে সেটা আপনি জানেন। পুকুরের পরিবেশ কেমন রাখতে হবে সেটা আপনি জানেন, এবং কি কোন ধরনের খাবার দিয়ে চাষ করতে হয় সেই জিনিসগুলো আপনি জেনে বুঝে চাষে আসেন। এখন এই জিনিসগুলো জানবেন কেমনে, আপনি উপজেলা মৎস্য বিভাগের সাথে যোগাযোগ করে আপনি তার থেকে পরামর্শ নিতে পারেন, অথবা আপনি কি করতে পারেন, আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো যাচ্ছে সেই নাম্বারগুলোতে প্রত্যেকটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠিয়ে দিয়ে আপনি যদি একটা ভয়েস মেসেজ দিয়ে বলেন যে ভাই আমি এই পুকুরে মাছ চাষ করতেছি, আমার পুকুরে আয়তন এতটুক, আমি কোন ধরনের মাছ চাষ করতে পারবো, পুকুরে পানি গভীরতা এতটুক, আমি এভাবে মাছ চাষ করতে চাই, সেটা করতে পারবো কিনা। ইনশাল্লাহ আমাদের কনসালটেন্ট আপনাকে সঠিক পরামর্শ দিয়ে মাছ চাষে সহায়তা করবে। আশা করি বুঝতে পারছি। সো এর সাথে সহজ কিন্তু আর নাই। আশা করি বুঝতে পারছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।